আমাদের লিপস্টিক বেশিরভাগ শেষ হয়ে যায় ছেলেদের জন্য। মানে মেকআপ দিয়ে লাইলা এত সুন্দর হয়ে থাকে দেখে মামুনের মতো একটা সুন্দর কচি ছেলে পেয়েছে। যে কম যারা স্যালারি বা ইনকাম করে তাদের কাছেও পেয়ে থাকে, মানে লাইক হচ্ছে আমরা মনের মতো মানুষ পেলেই হয়ে যায়। প্রথম সেকেন্ড ভালোবাসা বলতে পারেন মেকআপ। আজকে আমাদের হচ্ছে আফটার লাঞ্চের পর থেকে খুবই জমজমাট হচ্ছে আমাদের সেলটা। আজকে ফ্রাইডে, হ্যাঁ আজকে ফ্রাইডে হওয়ায় আমাদের আরো জমজমাট হচ্ছে নামাজের পর থেকে। আসলে লিপস্টিক থাকে না, যেটা আমাদের হচ্ছে টিওলি বাপি বলেছে যে আসলে আমাদের লিপস্টিক বেশিরভাগ শেষ হয়ে যায় ছেলেদের জন্য। আসলে ওইটা আপু ভালো বলতে পারবে, আমি আপুর শোনাটা বলেছেন। আমি যদি বলতে চাই তাহলে আমি বলবো যে আমার খাবার খেলে লিপস্টিক শেষ হয়ে যায়, কারণ খাবারের সাথে আমরা লিপস্টিক খেয়ে ফেলি। আমি যদি আমার অপিনিয়ন দিই আমি বলবো যে খাবার খেলে বা কিছু আমরা যদি খাই তখন আমাদের লিপস্টিক উঠে যায়, এরকম কিছুই। আচ্ছা, মেকআপ থাকে না। অনেক ভাইরা আছে খুবই পজিটিভ, যখন একটা ভাইয়ের গার্লফ্রেন্ড হয় তখন বলে হচ্ছে তোমাকে মেকআপ করলে সুন্দর লাগে, লাইক এরকম মানে অনেক কথা বলে। যখন সে আপুটে তার ওয়াইফ হয়ে যায় বলে না তুমি পর্দা করো, তোমাকে মেকআপ করতে হবে না। এই জন্যই দেখা যায় যে অনেক আপুদের মেকআপ থাকে না ভাইয়াদের জন্যই। আসলে এটা ছেলেরাই বলতে পারবে। আমি যদি আমার অপিনিয়ন দিই আমি বলবো যে যদি আমাদের কাছে আমি যদি বলি আমাদের কালার ম্যাক্সের এই প্রোডাক্টটা আছে, আমরা এই সম্পর্কে হচ্ছে সারাক্ষণই ঘাটাঘাটি করি, তাদের সাথে একসাথে আছি, কিন্তু আমাদের কিন্তু এটা ভালো লাগবে না। হ্যাঁ, তেমনি ছেলেদেরও মনে হয় কোনো ভালো জিনিস মূল্যহীন, মানে মূল্যবান জিনিস যদি তারা পেয়ে যায় তাদের কাছে মূল্যহীন জিনিস পছন্দ হবে আর মূল্যবান জিনিস তারা রিজেক্ট করবে। আমার এটাই মনে হয়। না, ওইটা আসলে যখন উপরওয়ালা দিবে তখন অবশ্যই বিয়ে করবে, এখন আসলে ওই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা। আই ডোন্ট লাইক সুগার ড্যাডি। আমার কাছে মনে হয় না যে টাকা পয়সা থাকলেই অনেক কিছু। আসলে টাকা পয়সার সাথে সাথে হচ্ছে মেন্টাল শান্তিটা, যেটা আমরা হচ্ছে দেখা যায় কম যারা স্যালারি বা ইনকাম করে তাদের কাছেও পেয়ে থাকি, মানে লাইক হচ্ছে আমরা মনের মতো মানুষ পেলেই হয়ে যায়। ও যারা হচ্ছে একদম মন থেকে সবকিছু চায় সেই আপুরাই শুধু হচ্ছে চাবে যে তাদের হচ্ছে হাজবেন্ড হচ্ছে খুবই কেয়ারিং হোক, তাদের সবকিছু খেয়াল রাখুক, আপুরা সেই রকম ছেলেই পছন্দ করবে। ভাইয়া খুব ভালো লাগছে, কাজ মেয়েদের প্রথম সেকেন্ড ভালোবাসা বলতে পারেন মেকআপ। মেকআপ সুন্দরীকে এইভাবে নেগেটিভ ভাবে বলছেন কেন? মেয়েরা নিজেকে পরিপাটি করতে পছন্দ করে, তাই পরিপাটি হতেও আমরা পছন্দ করি, এই জন্য মেকআপ প্রয়োজন। মেকআপ করে অনেক সুন্দরী আছে, বাট সবার আগে হচ্ছে আল্লাহ সৃষ্টি সবাই সুন্দর। মানে মেকআপ দিয়ে কিন্তু আপনার চোখ বড় করা যাবে না, নাক ছোট বড় করা যাবে না। সো মেকআপটা হচ্ছে আমাদের ইউটিলাইজ করে, যে আমাকে আরেকটা ডিফারেন্ট লুক দিচ্ছে, আমার সৌন্দর্যটাকে আরো সুন্দর করে তুলে ধরছে। দ্যাটস ইট। অ্যাকচুয়ালি মেকআপের জন্যই কিন্তু লাইলা মামুনকে পেয়েছে, বুঝছেন? মানে মেকআপ দিয়ে লাইলা এত সুন্দর হয়ে থাকে দেখে মামুনের মতো একটা সুন্দর কচি ছেলে পেয়েছে, একজন ওয়েল নোন টিকটকার, যাই হোক। আর হচ্ছে এখন আমি বলবো যে আই থিঙ্ক উনি নতুন কিছু করলো স্কিনে। দেখলাম যে চেহারাটা একটু চেঞ্জ করে ফেলেছে। আই থিঙ্ক ওই চেঞ্জ করার পর মনে হয় মামুন আসলে সরেই গেল। আর অ্যাকচুয়ালি হচ্ছে ফেসবুকের রিচ বাড়ানো কমানোর জন্যই ওনারা 2 দিন পর পরই ধান্দাটা করে, এটা আমার কাছে মনে হয়। কারণ মানুষ সবাই পছন্দ করে, নেগেটিভ ভাবে হোক পজিটিভ ভাবেই হোক, যে তারা ঝগড়া করছে, তাদের ব্যাপার, তাদের লাইফে কি চলছে এটা নিয়ে আসলেই সবার খুব আগ্রহ। সো এইটাকেই তারা মিস ইউজ করছে, এই যে রিচ বাড়ানোর জন্য বারবার এগুলো করছে। ওদের একদিন দেখা যাবে কি যেরকম হচ্ছে যে বাঘ আসছে, আসলে কেউ আর তখন আর বিশ্বাস করবে না। আমার মনে হয় লাইলাকে এখন এটা স্টপ করে দেওয়া উচিত। এই যে মামুন চলে যাচ্ছে, চলে যাক না, লাইলা আপু আরেকটা খুঁজো না, মামুনের থেকে বেটার আরো আছে। লাইলা তো আমি তো পার্সোনালি চিনি না, বাট অ্যাজ এ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমি যতটা শুনেছি সে একজন ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেড গার্ল, আর প্লাস হচ্ছে জব টবও করতেন। সো আমি জন্য বলবো লাইলা আপু চেহারাটা অনেক সুন্দর হয়ে গিয়েছে, অনেক কিছু করেছো। সো এখন মামুন ছেড়ে দাও, অন্য একটা খুঁজো। ভাইয়া যখন আপনি ফেসবুক থেকে লাখ লাখ, ইউটিউব থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবেন, তখন এইসব ভালোবাসার ড্রামা খুব হেল্পফুল। মামুন তুমি চলে আসো, এগুলো কেন 2 দিন পর দিবে? এটা তো আসলেই বোঝাচ্ছে এটা একটা ড্রামা ভাইয়া, এটা ফেসবুকে রিচ বাড়ানোর জন্য। বাট যেদিন মার্ক জুগারবার্গ যেদিন বুঝে যাবে যে এই ড্রামাগুলো করছেন, সেদিনই ধরা খাবে। হ্যাঁ, মামুন তো আসলে ওরা ফুলায় নেই, ওর মুখে এমনি অনেক ইনজেকশন পুশ করা থাকে, এত বুটক্স দিয়েছে যে একটা 2 মারলেও ফুলে যায়। সো বেচার মামুন নিজেও তো বসে, ওর মুখে অনেক সার্জারি করা, এই জন্য ঘুষি দিলে ফুলে যায়। এতে শিক্ষণীয় হচ্ছে কখনো বয়সের অনেক ছোট ছেলেকে বিয়ে করবা না, এটা হচ্ছে প্রথম কথা। কারণ তুমি একজন বয়স্ক নারী, আর একটা ছোট ছেলে অবশ্যই তোমাকে একটা ছেলে মার সাথে কি করে, ঝগড়া করে না?
যে আম্মু আমি চলে যাব, আমাকে খেলতে দাও, মাঠে যাব। সো ওরকম মামুনও লাইলার সাথে ঝগড়া করে, আম্মু আমাকে যেতে দাও যেতে দাও। যখন লাইলা যেতে দেয় না তখন ছেলেটা আর কি উত্তেজিত হয়ে যায়, দুইটা ঘুষি মুষি মারে, দেন হচ্ছে চলে যায়, আবার চলে আসে। এরকমই মা ছেলের খেলা, যেটা নাম দিয়েছে ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি আই ডোন্ট নো, বাট মা ছেলে। অনেকে বলছেন যে লায়লা বলছেন যে আসলে মামুন এখন অন্য অন্য ছেলেদের সাথে মিশেছে এবং সে নেশার দিকে চলে গেছেন দেখে চলে গেছে অন্য ছেলেদের সাথে। ও নেশাগ্রস্ত তো আগে থেকেই ছিল, এই জন্য তো লাইলাকে পছন্দ করছে, আগে থেকেই ছিল, নাহলে লাইলার সাথে সে কেন যাবে? কি বলেন যে মেয়েদের টাকা থাকলে ছেলেরা লায়লার পিছনে ঘুরছে? না, টাকা ঠিক বলতে পারে না, সবাই আসলে লাইফ সেটেল হতে চায়। মামুন একটা সিম্পল ছেলের ফ্যামিলির ছেলে ছিল, ওর একটা গাইডলাইন দরকার ছিল হয়তো বা লাইলা তখন, কারণ তারা নিজেরাই বলেছে না যে মামুন তারা মিলে একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আসলে একসাথে ছিল। মামুন নিচতলা ঘুমাতো, ও লাইলা উপরে তলা ঘুমাতো না। সো এই জন্যই বললাম যে যেহেতু আমরা যা দেখছি যা শুনছি তাই বলছি, মানে এটা তোর মা বলেছে, মামুনের মা, যে লাইলা নিচতলা ঘুমাতো, মামুন উপরে তলা ঘুমাতো, ওরা পার্টনার ছিল। আপু এটা হচ্ছে আমরা যেহেতু হচ্ছে 2024-এ পাড়া দিয়েছি, সো আমরা এখন অনেক স্মার্ট হয়ে গিয়েছি। আমাদেরকে বোকা বানানোটা এখন হচ্ছে মনে হচ্ছে না যে কেউ সহজ আমাদেরকে বোকা বানাতে পারবে। আমাদের এটা হচ্ছে বারকোড আছে, আমরা বারকোডটি স্ক্যান করলেই কিন্তু আমরা আসল না নকল এটা আমরা আইডেন্টিফাই করতে পারি খুব ইজি ওয়েতে। মানুষ কালার ম্যাক্স ইউজ করবে আপু, এটা অরিজিনাল প্লাস অথেন্টিক। আর কালার ম্যাক্সের প্রত্যেকটা শেড খুবই পছন্দনীয়, প্রত্যেকটা মানুষেরই পছন্দনীয়। আর আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি, একবার যে ইউজ করেছে সে কালার ম্যাক্সের ফ্যান হয়ে গিয়েছে। সো এটা আমাদের জন্য ট্রাস্টেবল, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, মেয়েদের ঠোঁটে বেশিক্ষণ লিপস্টিক থাকে না আপু। লিপস্টিক যদি মানে বেশিক্ষণই থাকে তাহলে তো আমরা হচ্ছে রিঅ্যাপ্লাই করতে পারবো না, এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমরা যে লিপস্টিকটা দিয়ে থাকি, আমরা তো খাবার খাই, এটা খাই সেটা খাই, লিপস্টিক তো একবার রিঅ্যাপ্লাই করতেই হবে। যদি রিঅ্যাপ্লাইটা না করি আমরা লিপস্টিক তো বুঝবো না যে আসলে এটা আমার জন্য প্রেফারেবল নাকি না। আচ্ছা, হাইজি প্রোডাক্ট ইউজ করবে আপু। এখন প্রত্যেকটা জিনিসের প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছে। আর কালার ম্যাক্স যেহেতু আমাদের ইউএস এর ব্র্যান্ড, ঠিক আছে, আমাদের মেকিং প্রত্যেকটা প্রোডাক্ট মেকিং করা হয় জার্মানি থেকে। আমাদের হচ্ছে লিপ লাইনার হচ্ছে রিপাবলিক থেকে, রিচ রিপাবলিক থেকে করা হয়। সো এখান থেকে মেকিং সব প্রোডাক্ট আনা কস্টিং একটু প্রাইসটা বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের প্রাইসটা একটু আপার হয়েছে। আচ্ছা আপু, আমাদের স্কিনটা তো হচ্ছে খুব সেনসিটিভ, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা তো হচ্ছে কম দামি প্রোডাক্ট, দেখা গিয়েছে আমি কম দামি একটা প্রোডাক্ট ইউজ করলাম বাট ওইটা আমার স্কিনের জন্য সুইটেবল না, ঠিক আছে, ওইটা হচ্ছে মেকিংটাও ভালো না। সো আমি একটা ভালো প্রোডাক্ট ইউজ করলে স্কিনের জন্য ডেফিনেটলি আমাকে একটু প্রাইস দিয়ে কিনতে হবে। সো এটা আমার কাছে মনে হয় না যে আমি আমার স্কিনের ভালোর জন্য আমি একটু প্রাইস দিয়ে বেশি কিনতেই পারি, আমার স্কিনের জন্য সুবিধার জন্য, যেন আমার স্কিনটা ভালো থাকে, নষ্ট না হয়। আমাদের কালার ম্যাক্সে এই মুহূর্তে অফার চলছে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হচ্ছে প্রেস পাউডার, আর হচ্ছে বাই ওয়ান গেট টু হচ্ছে লিপস্টিক, লিপ লাইনার, মাস্কারা, তারপর হচ্ছে অল ডে লাইনার, ক্যাটের কাজল, এই তো।